যে স্পোর্টস এমন একটি জায়গা, সেখানে কোনো দল নেই, সেখানে কোনো ভিন্ন মত নেই। দল মত নির্বিশেষে একটি জাতিকে এক করার জন্য স্পোর্টস হচ্ছে অন্যতম একটি মাধ্যম। যে আপনারা জানেন যে আমাদের প্রায় 51টি ফেডারেশন রয়েছে। সেই 51টি ফেডারেশনের ভিতরে আমরা কতগুলো ফাংশন করছে আর কারা ফাংশন করতে পারছে না, বা তাদের কি কি সমস্যা রয়েছে, সেই ফাংশনগুলো কিভাবে করা যায়, বা যারা ফাংশন করতে পারছে না তাদের কি সমস্যা রয়েছে, কেন করতে পারছে না, বা আমরা দেখেছি যে একই ধরনের খেলা কয়েকটি ফেডারেশন রয়েছে, তো সেগুলোকে আমরা আলোচনার মাধ্যমে মার্চ করে দেওয়া যায় কিনা সেটাও আমরা আলোচনা করছি। সো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে করে একটি একটি করে আলোচনার মাধ্যমে সেই কাজগুলো আমরা শেষ করতে চাই। কারণ কিছু কিছু জায়গায় আমাদের কিছু বিচার বিশ্লেষণ রয়েছে যে আমরা যেটা সঠিক বা যেটা আমাদের প্রায়োরিটি বেজে আমরা যেটাকে অগ্রাধিকার দিব, যে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে খেলাগুলোকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমরা আরো বেশি ভালো কিছু অর্জন করতে পারবো, সেই খেলাগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এবং অন্যান্য যে ফেডারেশনগুলো ঠিকমতো যারা ফাংশন করতে পারছে না তাদেরকেও আমরা বলবো যে এই খেলাগুলো হয়তো অনেক খেলা রয়েছে বাংলাদেশে একদমই নতুন, তো সেই খেলাগুলোকে কিভাবে আমরা একদম স্কুল লেভেল থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত পৌঁছে দিতে পারি। কারণ আমরা চাই যে আমাদের এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেই কর্ম পরিকল্পনা করেছেন, সেই কর্ম পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে আমরা ইতিমধ্যে আমাদের প্রিয় সাংবাদিকদের সাথে বসেছি, তাদের সাথে পরামর্শ করেছি, আমাদের আজকে ফেডারেশনগুলোর সাথে বসেছি এবং ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য, তাদেরকে সচ্ছল করার জন্য এবং আমাদের যে স্পোর্টস গুডসগুলোর বিষয় নিয়েও আমরা এখানে আলোচনা করেছি যে এগুলোকে ট্যাক্স ফ্রি করে দেওয়া কিভাবে যায়। পাশাপাশি আমাদের স্পন্সরগুলোর যে কিছু ফান্ড রয়েছে, যে সিএসআর যে ফান্ড রয়েছে, সেগুলোকে কিভাবে আমরা আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলে, আমরা আমাদের যে এনবিআর রয়েছে তাদের সাথে কথা বলে, কিংবা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে কিভাবে আমরা সেই সিএসআর ফান্ড আমরা স্পোর্টসের জন্য আমরা কাজে লাগাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পাশাপাশি আমাদের কিছু ফাইন্যান্সিয়াল কিছু কোম্পানি রয়েছে যারা হয়তো বা প্রতিনিয়ত, লাইক আমরা যদি বিকাশের কথা বলি, এই ধরনের কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা প্রতিনিয়ত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করে থাকে হিউজ পরিমাণে। তো আমাদের স্পোর্টসের জন্য তাদের কোনো কন্ট্রিবিউশন রয়েছে কিনা, বা তারা কোনোভাবে কন্ট্রিবিউশন করতে পারবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সেই বিষয়গুলো আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ আমরা আশা করি যে স্পোর্টস এমন একটি জায়গা, সেখানে কোনো দল নেই, সেখানে কোনো ভিন্ন মত নেই। দল মত নির্বিশেষে একটি জাতিকে এক করার জন্য স্পোর্টস হচ্ছে অন্যতম একটি মাধ্যম।